দেশজুড়ে ভোগান্তি বাড়িয়েছে ভয়াবহ লোডশেডিং। রাজধানীর বাইরে বিভিন্ন জেলা ও উপজেলা এলাকার পরিস্থিতি সবচেয়ে নাজুক। কোথাও 1 ঘন্টা পর পর বিদ্যুৎ যাচ্ছে, আবার কোথাও একবার বিচ্ছিন্ন হওয়ার পর কয়েক ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। বিদ্যুৎ বিতরণ সংশ্লিষ্ট সূত্র বলছে, বর্তমানে গড়ে প্রায় 3000 মেগাওয়াট ঘাটতি থাকায় চাহিদা অনুযায়ী সরবরাহ দেওয়া সম্ভব হচ্ছে না। লোডশেডিংয়ে জনজীবনের পাশাপাশি ক্ষতির মুখে পড়েছে ব্যবসা বাণিজ্য ও শিল্প কারখানা। দেশের বিভিন্ন অঞ্চলে পরিস্থিতি জানিয়েছে খবরের কাগজের ব্যুরো প্রধানরা। চট্টগ্রামের লোডশেডিংয়ের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে ক্ষুদ্র উদ্যোক্তা ও বিদ্যুৎ নির্ভর ব্যবসায়। পোল্ট্রি খামার থেকে শুরু করে শিল্প কারখানা সবখানেই দেখা দিয়েছে সংকট। গ্রামে তো বিদ্যুৎ থাকে না বললেই চলে, গ্রামের মানুষ খুব কষ্ট পাচ্ছে। ওখানকার যে ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তারা আছে, যেমন আপনি পোল্ট্রি খামারি বলেন, ডেয়ারি ফার্মাররা বলেন, পোল্ট্রি খামারে কিন্তু সারাক্ষণ বিদ্যুৎ লাগে, না হয়তো ফার্মের মুরগিগুলো মরে যায়। মানুষের বাসা বাড়িতে গ্যাস নাই, রান্না বান্না করতে পারতেছে না, আবার ফ্রিজের পানি ছেড়ে দিচ্ছে, ফ্রিজের খাবারগুলো যে সংরক্ষণ করবে নষ্ট হয়ে যাচ্ছে। কলকারখানা কিন্তু প্রোডাকশন কমে যাচ্ছে, উৎপাদন কমে যাচ্ছে। সিলেটে শহর অঞ্চলে ঘন ঘন লোডশেডিং হচ্ছে, তবে গ্রামের পরিস্থিতি আরো ভয়াবহ। দীর্ঘ ও অনিয়মিত লোডশেডিং নিয়ে গ্রাহকদের মধ্যে তৈরি হয়েছে অসন্তোষ। শহরে গত রাত্রে বিক্ষোভ হচ্ছে, রাত্রে 11টার দিকে বিক্ষোভ হওয়ার পরিপ্রেক্ষিতে এমনিতেই সতর্কতামূলক পুলিশের স্টেশনে হামলা হয়েছে। রাজশাহীতেও লোডশেডিং এ ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। তীব্র গরমে ফ্যান চালাতে না পারার পাশাপাশি তৈরি হয়েছে সেচ পানির সংকট। রাজশাহীতে আসলে তীব্র যে লোডশেডিং সেটা কয়েকদিন থেকে দেখতে পাচ্ছি আমরা। সকাল সন্ধ্যা নেই, মানে সার্বক্ষণিক বিদ্যুৎ শুধু যাওয়া আসার মধ্যেই আছে, এবং একবার বিদ্যুৎ যখন যাচ্ছে প্রায় 1-1 ঘন্টার উপরে বিদ্যুৎ থাকছে না, আবার আসলে কিছুক্ষণ পরে আবার চলে যাচ্ছে। এইভাবে আসলে প্রায় 8 থেকে 10 ঘন্টা বিদ্যুৎ রাজশাহীতে থাকছে না। গ্রাম অঞ্চলের কথা শুনেছি, সেখানে শোনা গেছে যে বিদ্যুৎ থাকছে না বললেই চলে, মানে 20 ঘন্টার উপরে সেখানে বিদ্যুৎ থাকছে না। এর প্রেক্ষিতে আসলে এখন যে তীব্র গরম, এই গরমে আমরা যারা রাজশাহীবাসী তারা খুবই অতিষ্ঠ একটা অবস্থার মধ্যে আছি। তবে আমাদেরকেও আরো বেশি কষ্ট পাচ্ছে আসলে শিশু এবং বৃদ্ধরা। কৃষকরা সেচ দিতে পারছে না বিদ্যুৎ না থাকার কারণে। খুলনায় দিনরাতে দীর্ঘ সময় বিদ্যুৎ থাকছে না। 1 ঘন্টা বিদ্যুৎ আসার পর আবার 1 ঘন্টা চলে যাচ্ছে, এমন অভিযোগ রয়েছে গ্রাহকদের। আমাদের খুলনায় হচ্ছে যে প্রচন্ড আকারে লোডশেডিংটা তৈরি, প্রচন্ড, মানে দিনে রাতে 8-10 ঘন্টা এই বিদ্যুৎ থাকছে। 1 ঘন্টা যদি কারেন্ট থাকে তার পরবর্তী একবারে ঘড়ি ধরে পরবর্তী 1 ঘন্টায় কারেন্ট চলছে, বিদ্যুৎ চলছে। গ্রামের অবস্থা আরো খারাপ। এই বিদ্যুৎ না থাকার কারণে এই যে ধরেন এই বিদ্যুৎ নির্ভর যে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলো আছে, ধরেন আমাদের এখানে মাছের সংরক্ষণ ব্যবস্থা আছে, তারপরে ওই যে কম্পিউটারের দোকান, ইন্টারনেট সার্ভিস, সবগুলো ব্যাহত হচ্ছে। বরিশালেও চাহিদার তুলনায় বিদ্যুৎ সরবরাহ কম। শহরের পাশাপাশি গ্রাম অঞ্চলেও দীর্ঘ সময় বিদ্যুৎ থাকছে না। পরিস্থিতি প্রতিবাদে বিভিন্ন রাজনৈতিক দল মিছিল সমাবেশ করছে। বরিশালে ধরেন যে বিদ্যুৎ চাহিদা আছে 800, সর্বোচ্চ 800 850 আছে, অথচ বরিশালে বিদ্যুৎ উৎপাদন হয় 3000-এর উপরে। গ্রামের অবস্থা আরো ভয়াবহ। গ্রামে দিনে হয়তো 3-4 ঘন্টা 24 ঘন্টার মধ্যে নিয়মিত বিদ্যুৎ পায়, যেটা পল্লী বিদ্যুৎ মানে সরবরাহ করেন। গতকালকের ওই যে বাসদের উদ্যোগ থেকে একটা প্রতিবাদ মিছিল এবং সমাবেশ হয়েছে কালকে বিকালে, গতদিন। রংপুরে টানা কয়েক ঘন্টা বিদ্যুৎ না থাকার অভিযোগ রয়েছে। বিদ্যুৎ এলেও স্থায়ী হচ্ছে না। সন্ধ্যা থেকে ঘন্টায় ঘন্টায় বিদ্যুৎ যায়, মানে প্রতি ঘন্টায় বিদ্যুৎ যাচ্ছে। 1 ঘন্টা করে থাকতেছে, 1 ঘন্টা পর পর যাচ্ছে, একবার 1 ঘন্টা পর আসছে। এইভাবেই চলছে, এবং দিনের বেলায়ও তাই এই অবস্থা। শেষ রাতে একটু বিদ্যুৎ থাকে কয়েক ঘন্টা, এর মধ্যে এই অবস্থা চলতেই থাকে, চলতেই আছে অবিরাম। তীব্র গরমে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে গ্রাম ও প্রত্যন্ত এলাকার মানুষ। বিদ্যুৎ ঘাটতি না কমলে এই সংকট আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। তীব্র গরমের মধ্যে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার দাবি সাধারণ মানুষের। এস.আলী দুর্জয়, খবরের কাগজ, ঢাকা। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।